সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালে ত্বক ও চুলের যত্নে 5টি জরুরি পরামর্শ। তাহলে চলুন জানাই সেগুলো কি কি। শীতকাল মানেই হচ্ছে প্রকৃতিতে রুক্ষতা, শুষ্কতা, তার পাশাপাশি ধুলো বালির আস্তরণ। ধুলোবালি বাতাসে ভেসে বেড়ায়। অদৃশ্য ধুলোবালি আমরা চোখে দেখতে পারি না। আমরা যখন বাইরে যাই তখনও এগুলো আমাদের উপরে প্রভাব ফেলে। আমরা যখন বাসায় থাকি তখন এই সকল ধুলোবালির কারণে আমাদের অ্যালার্জিজনিত বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাছাড়া শীতকালে ত্বক ও চুল সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ধুলোবালি এর মধ্যে ঢুকে গিয়ে ত্বকের ছোট ছোট পোর বা গর্তগুলোকে বন্ধ করে দিয়ে ব্রণ, র্যাশের মতো সমস্যা তৈরি করে। তার পাশাপাশি চুল পড়া, চুলে খুশকির সমস্যা তো রয়েইছে। তো শীতকালে ত্বক ও চুলের বাড়তি যত্ন নিতে হয়, সেটার নিয়ে আজকে আমি আপনাদেরকে 5টি জরুরি পরামর্শ দেব। প্রথমেই যে টিপসটা থাকবে সেটা হচ্ছে গোসল। শীতকালে আপনারা অবশ্যই প্রতিদিন গোসল করার চেষ্টা করবেন। আর যদি প্রতিদিন গোসল করতে না পারেন তাহলে অন্তত একদিন পর পর হলেও আপনারা গোসল করবেন। যখন গোসল করবেন তখন কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন। অতিরিক্ত গরম পানি ব্যবহার করা উচিত নয়। আমাদের শরীরের চামড়া অনেক সেনসিটিভ হয়, ত্বক মানে মুখের ত্বকটা আরও বেশি সেনসিটিভ হয়, যার ফলে গরম পানির কারণে ত্বক ঝুলে যাওয়া, বুড়িয়ে যাওয়া, কুঁচকে যাওয়া এই সমস্যাগুলো ধীরে ধীরে হতে থাকে। সেই জন্য কুসুম গরম পানি ব্যবহার করাটা ভালো। আর চুলে গরম পানি ব্যবহার না করে ঠান্ডা পানিটাই আপনারা ব্যবহার করবেন। চুলের জন্য ঠান্ডা পানিটা থেরাপির কাজ করে, তাই চুলে আপনারা চেষ্টা করবেন ঠান্ডা পানিটাই ব্যবহার করতে। দ্বিতীয় যে টিপসটা দেব সেটা হচ্ছে চুলের যত্নে তেল শ্যাম্পুর ব্যবধান হবে একদিন পর পর বা দুদিন পর পর। শীতকালে অনেকে তেল দিলে তেল থেকে ঠান্ডা লাগে, কেননা শীতকালে তেলটা চুলে জমে যায়, এর থেকে ঠান্ডা লাগতে পারে। এক্ষেত্রে আপনারা তেলটাকে গরম করে দেবেন। তবে একদিন পর পর অবশ্যই বা দুদিন পর পর অবশ্যই আপনার তেল শ্যাম্পুর ব্যবধান থাকবে। ভালো মানের শ্যাম্পু ব্যবহার করবেন। শ্যাম্পুর পরে কন্ডিশনার দিতে একদম ভুলবেন না। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে নিয়মিত স্কিন কেয়ার করা, বিশেষ করে রাতের বেলা। শীতকালে রাতের বেলা স্কিন কেয়ার করে যখন আপনারা ঘুমোবেন তখন দেখবেন যে সারা বছরের মতো আপনার ত্বকটা সবসময় সুন্দর থাকবে, সতেজ থাকবে। বেসিক স্কিন কেয়ার কীভাবে করতে হবে সেটা নিয়ে তো আমার চ্যানেলে ভিডিও আছেই। তবুও কেউ যদি আজকে প্রথমবার এই বিষয়টা জেনে থাকেন তাহলে তার জন্য আমি একটু শর্ট করে বলছি। প্রথমে আপনারা ভালো মানের একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, তারপরে টোনার ব্যবহার করবেন। যদি আপনি টোনার ব্যবহার করতে না চান তাহলে সিরাম ব্যবহার করবেন ডিরেক্ট। আর যদি কেউ মনে করেন যে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে প্রথমে টোনার ব্যবহার করব, তাহলে করতে পারেন। টোনারটা কয়েক সেকেন্ড শুকিয়ে যাওয়ার পরে ডট ডট করে সিরামটা ব্যবহার করবেন। সিরামটা স্কিনে শুকিয়ে যাওয়ার পরে আপনারা ময়শ্চারাইজার দিয়ে লক করে দেবেন। ময়শ্চারাইজার হিসেবে আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজারকে চুজ করতে পারেন। আর তাছাড়া ভ্যাসলিন কিন্তু দারুণ ময়শ্চারাইজার, এটাকেও আপনারা ইউজ করতে পারেন। এভাবে বেসিক স্কিন কেয়ার করে রাতের বেলা যখন আপনারা ঘুমোবেন তখন দেখবেন যে সারা দিনের ক্ষতিটা ত্বক পুষিয়ে নেবে, ত্বক ক্ষতিগ্রস্ত হবে না, ত্বক সুন্দর থাকবে। অবশ্যই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে নিয়মিত পানি পান করবেন। শীতকালে প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। এতে শরীর আর ডিহাইড্রেট হয় না। ভেতর থেকে আপনি সুস্থ থাকবেন, সতেজ থাকবেন। আপনার স্কিন সবসময় গ্লো করবে, সতেজ দেখাবে। আপনার নিজের কাছেও অনেক রিফ্রেশ লাগবে। শীতকাল মানেই হচ্ছে বাজারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার পাওয়া যায়, যেমন গাজর, ব্রোকলি, ফুলকপি, পাতাকপি, পালং শাক। এগুলো বেশি বেশি করে খাবেন। এগুলো মৌসুমি ফলমূল হিসেবে আপনার শরীরের জন্য ভালো হবে। একদিকে যেমন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, অন্যদিকে ত্বক ও চুলের যত্নতে এগুলোর কোনো বিকল্পই নেই। তাই শীতকালে যত বেশি পারবেন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, মৌসুমি ফলমূল সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাবেন। শীতকালকে বলা হয় ভিটামিন সি এর ঋতু। ভিটামিন সি জাতীয় খাবার শীতকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় যেগুলো ভিটামিন সি সমৃদ্ধ। শীতকালে এই ফলগুলো আপনারা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। আপনার খাদ্য তালিকায় প্রতিদিন কিছু না কিছু ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখবেন। এতে দেখবেন যে আপনার ত্বকের জন্য ভালো হবে, প্লাস চুলের জন্য ভালো হবে, এটা আমরা সবাই জানি।
রোদ শরীরের জন্য যেমন ক্ষতি তেমনি অন্যদিকে ভালো। রোদ থেকে কিন্তু আমরা প্রচুর ভিটামিন ডি পাই, ফ্রিতেই প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়। আর ভিটামিন ডি কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো, চুলের জন্যও ভালো। তাই অন্তত চেষ্টা করবেন প্রতিদিন না পারলেও একদিন পর পর হলেও 10-15 মিনিট করে কিছুক্ষণ রোদ গায়ে মাখাতে। আপনি যদি মুখটাকে রোদে দিতে না চান তাহলে হাত বা পা অথবা পিঠের কিছু অংশ রোদে দিতে পারেন। এতে কি হবে, আপনার সেম ভিটামিন ডি শরীরে লাগবে। আর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, টেনশন ফ্রি থাকবেন, তাহলেই দেখবেন যে স্কিন ভিতর থেকে গ্লো করবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।